আসসালামু আলাইকুম বন্ধুরা, মুই তো চলে এলাম আপনাদের লগে নিউ একটি ব্লগ নিয়ে। দেখো কত মজাদার পুঁটি মাছের তরকারি। আরে পুঁটি মাছের তরকারি একবার খেলে বারবার খেতে পেয়ে চাইবা। এই কদিন তো মাংস খাইতে খাইতে ঈদের পরে ঈদের দিন থেকে মাংস খাইতে খাইতে একদম তিতা হয়ে গেছি, বুঝছো নি বন্ধুরা। তো মোর মায়েরে কইলাম যে একটু এই যে ছোটো মাছ রান্না করেন। তো মোর মায়ে যে দেখো পুঁটি মাছ রান্না করে হালাইলো। প্রথমে দিয়ে দিল তেল মনুরা, তারপর দিয়ে দিল পেঁয়াজ কাঁচামরিচ। বুঝছো, তোমরা এইভাবে এই যে এখন যারা নাকি মাংস খেতে খেতে দিতা দিতে হয়ে গেছো, এখন তারা এই যে এইভাবে যদি ছোটো মাছ রান্না করে তা খাও তাহলে মুখে একদম রুচি ফিরে আইব, বুঝছো নি মনুরা। তো এই যে দেখো মুখে রুচি আনার লিগে এই ছোটো মাছ রান্না করে হালাইবা। দিয়ে দিল পেঁয়াজ কাঁচামরিচ আর তেল, দিয়ে এখন এই যে তেলের মধ্যে ভাজা ভাজা করে নিতেছে, বুঝছো নি মনুরা। তোমরা এরকম ভাজা ভাজা করে নিবা। অনেক মজাদার এই পুঁটি মাছ, আমার তো খুব প্রিয়। তো কার কার পুঁটি মাছ প্রিয় মনুরা, এই যে 1.5 চামচ দিয়ে দিলে আদা রসুন বাটা। আর কার কার প্রিয় না একটু কমেন্ট করে জানাইবা, বুঝছো নি মনুরা। সেই স্বাদ সেই স্বাদ, প্রচন্ড স্বাদ, বুঝছো নি মনুরা। কি আর কমু, এত যে স্বাদ এত যে স্বাদ, কি অনেক স্বাদ। তো দিয়ে দিল পানি এই যে মশলা কষানোর লিগা। মনুরা তোমরা এরকম অল্প পানি দিবা, বুঝছো। এই যে আর প্রবাসী বাইরা তো আপনারা আমার পেজ ফলো করেন, বুঝছেন নি। তো মোর মা রাতের রান্না সেই স্বাদ সেই স্বাদ, আপনারা যদি এইভাবে রান্না করে খান। এই যে দিয়ে দিল 3 টেবিল চামচ হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া। তো এখন মশলাটারে ভালো মতো করে একদম সুন্দর মতো করে কুতু কুতু করে একদম সুন্দর মতো করে কষাই নিব, বুঝছো। তো এই যে দিয়ে দিল স্বাদ মতো লবণ। লবণ না দিলে তো একদম তরকারি একদম শেষ, বুঝছো নি মনুরা। তোমরা মনে করে লবণটা দিয়ে দিবা, কেউ কেউ আবার মনে মনে থাকে না লবণ দেওয়ার লিগা, বুঝছো। তাগো তরকারি একদম মুখেই দেওয়া যায় না তরকারি তে মনুরা, যদি লবণ না দাও তাহলে তো একদম শেষ, তরকারি শেষ, বুঝছো নি। তো এই যে দিয়ে দিল এই যে মশলাটারে ভালো মতো করে কষানো হয়ে গেছে। দেখো পানি একদম নাই, একদম পানি দেয়া একদম শুকিয়ে গেছে। তো এই যে মশলাটারে ভালো মতো করে কষাই নিতেছে, কষাই কি করবো দিয়ে দিল এই যে দেখো করল্লা। আজকে করল্লা আর আলু দিয়া এই পুঁটি মাছটারে একদম আঠা আঠা করবো, বুঝছো। যারে কইছে আঠা আঠা মানে চচ্চড়ি। হ্যাঁ, তো এই যে দেখো এই যে দিয়ে দিল করল্লা আর এই যে আলু। আলু আর করল্লা দিয়ে এখন ভালো মতো করে এই যে সবজিগুলিরে কষাই দিব, বুঝছো নি মনেরা। তোমরা এরকম সুন্দর করে নাইরা ছেড়ে দিবে যেন সবজিটা একদম কষানো সুন্দর মতো করে কষানো হয়ে যায়। সে তো নাড়বা অতই মজা হইব, বুঝছো। তো এই যে দেখো বারবার নাইরা যাবার নিচে যেন না লেগে যায়, আর যদি নিচে লেগে যায় তাহলে তো তরকারি একদম মুখেই দেওয়া যাবে না, বুঝছো নি মনুরা। আর এটা ডেকে রান্না করবে না, এটা যেহেতু করল্লা তাহলে দিতে হয়ে যাবে একদম খোলামেলা ভাবে রান্না করবা, বুঝছো। তো এই যে দেখো এই যে নেড়ে চেড়ে দিতেছে মোর মায়, নেড়ে চেড়ে দিয়া আমি কি করবো দেখো সুন্দর মতো করে এই যে সবজিগুলো ভালো মতো করে কষাই নিতেছি। তো পুঁটি মাছ দিয়ে আর করল্লা দিয়ে এই যে আঠা আঠা করে কে কি খাইছো, বুঝছো। এই যে একবার খাইয়া দেখো বন্ধুরা, এই যে পুঁটি মাছ দিয়ে আর করল্লা দিয়ে আঠা আঠা করে খাইলে খালি বারবার খেতেছে, বুঝছো। তো এই যে দিয়ে দিল পানি, পানি দিয়ে এখন ভালো মতো করে নাইড়ে চেড়ে দিতেছে। নাইড়ে চেড়ে দিয়ে এখন কি করবো দেখো দেখো কি করবো। তো এই যে নাইড়ে চেড়ে দেওয়া হয়ে গেছে, এখন আরেকটু পানি দিয়ে দিল মোর মা। আরেকটু পানি দিয়ে এখানে কি করবো, এই যে আরো ভালো মতো করে নেড়ে চেড়ে দিতেছে সব সবজিগুলি জানি একদম সুন্দর মতো পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে যায়, বুঝছো। তো পানিগুলো আরেকটু দিয়ে দিল এই যে পুঁটি মাছগুলো। তো এই যে দেখো পুঁটি মাছ কত চকচকা করে মোর মায়ের দিছে। অনেকে আছে পুঁটি ভালো মতো করে মাছ ধরে না, তাদের তরকারিতে একদম গন্ধ আহে, বুঝছো নি অন্যরা। মোর মায়ের আবার একদম সুন্দর মতো করে এই যে তরকারি এই যে মাছগুলো দিয়া লাইছে, ধুইয়া এই যে দিয়া দিল এই যে সুন্দর মতো করে সাজাইয়া, তোমরা এরকম করে সুন্দর মতো করে সাজাইয়া মাছগুলো দিয়ে দিবে। এই যে দেখো কত সুন্দর মাছ হইলে, কত সুন্দর পুঁটি মাছ। তো পুঁটি মাছ কার কার প্রিয় মনোরা একটু কমেন্ট করে জানাইবে। এই যে বলো কয় বছর দিয়ে দিল ধন্যবাদ কুচি। এই যে দেখো ঝুলগুলো প্রায় শুকিয়ে আছে, হয়ে যাবে আমি তরকারিটা। তো আমার ভিডিও কার কার ভালো লাগে আর গরম গরম ভাতের সাথে খায় ফেলবা, এরা কমেন্ট করে জানাইবা। আর কার কার ভালো লাগে না এরা কমেন্ট